আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিকেল টাইম মনে হলো হঠাৎ করে বিরিয়ানি খাই, যেহেতু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমার বাসায় সবাই বিরিয়ানি খুবই পছন্দ করে। তো এর জন্য আমি বিরিয়ানি রান্না করতে চলে আসলাম আর চিন্তা করলাম যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা একটু বড়, তো কষ্ট করে সবাই একটু দেখে নেবেন। তো আমি বিরিয়ানি যেহেতু রান্না করবো, এর জন্য এখানে আলু ভেজে নিয়েছিলাম কিছুটা ফুড কালার দিয়ে, কিন্তু ফুড কালারটা না একটু মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছিলো আমার। তো আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে তারপর এখানে দিলাম হলো পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেবো। আর পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট আসে না উপর দিক থেকে। তো আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণে তুলে নিচ্ছি, আর অর্ধেকটা পরিমাণে কড়াইতেই রেখে দিয়েছিলাম। তো এই তো, আর আমি পেঁয়াজটার কালারটা কিন্তু বেশি একটা কালার করি না, যে হালকা ব্রাউন কালার চলে আসলে তুলে নিয়ে এটা না বেশ একটা কালার আসে। তো এইখানে যে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, প্রথমে যে মশলাটা মাখানো দেখিয়েছিলাম সেটার ভিতরে আমি গোস্ত মেরিনেট করে রেখেছিলাম, গরুর গোস্ত এইখানে। তো সেই গরুর গোস্তটাই দিয়ে দিলাম। আর যদি একদম ফুল রেসিপি আপনারা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফুল রেসিপি আপনাদের দিয়ে দেবো। আমি ভিডিও করে রেখেছি, সেটা আমি একটু কাট করে দিচ্ছিলাম যদি সবার কাছে ভালো না লাগে। তো এইখানে দেখেন বেশ লাল লাল করে মাংসটা কষিয়ে নিয়েছি আলু দিয়ে, তারপরে এখানে দিয়ে দিলাম হলো দুধ। তো এখানে আমি কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছিলো চিনি, কারণ আমার বাসার বিরিয়ানিটা সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, এই জন্য আমি চিনি পরিমাণে বেশি দিয়েছিলাম। আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তো জাস্ট আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মাংসটাও হয়ে গিয়েছে, জাস্ট আমি একটু নামিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখেন পোলাও রান্না করেছি, পোলাও রান্না তো সবাই পারে। তো আমি যে বিরিয়ানির লেয়ার দিই সেটা হলো আমি হাফ পরিমাণ তুলে নিয়ে তারপরে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম বা গোশটা কষিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছিলাম আলু সহ। আলু কিন্তু এমনি, আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। তো এইটা মাঝখানে দিয়ে আমি বেশ মশলাটা কষি, একদম মশলাটা মাঝখানে একদম একদম কী বলে এটাকে, তো চামচ দিয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিলাম। আর উপরে জাস্ট লেয়ারটা দিয়ে দিয়েছিলাম। আর উপরে আমি হালকা পাতলা কিছু মশলা দেবো, যেহেতু আমি ঘি সব আগেই দিয়ে দিয়েছিলাম। ঘিটা আমি উপরের দিকে দিই না, সবাই উপরের দিকে ঘি দেয়, বাট আমি দিই না। বাস আমি এখানে উপরে পোলাও দিয়ে দিলাম, আর উপরে যে আমি পেঁয়াজের বেস্টটা করেছিলাম ওটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। তো এইটা দেওয়ার পরেই না আমি এটা দমে দিয়ে দেবো হলো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে এই তোমার বিরিয়ানি রান্নার কি খবর? ও জানবো দেখো কি স্পেশাল ডিশ, দেখো ঠিক কি আছে। ইয়ান খাইতে কি পারমু এখন? অবশ্যই দেখো বিরিয়ানি কালারটা যে আসছে না, একটা মিস্টেক হয়ে গেছে বুঝছো, একটা মিস্টেক মানে দেখো একদম ঝাপটা বানাইছে। দেখতে তো ভালোই হয়েছে মাশাআল্লাহ। বিসমিল্লাহ, একটু সরাই দিই, একটু এটা বার করতে থাকো। চাইতে আমরা ডালা করতে বুঝো, ভালোবাসার ডালা, যাই হোক কোনো কোথাও ভালোবাসার ডালা নেই, আমরা এটাই মিশে জন্য এগুলো আলু আলু একটা মিষ্টি কি আমি তোমার চেহারা তো অনেক সুন্দরই হয়েছে, এখন বাকিটা হলো খাবার পরে আল্লাহর উপরে তোমার রিজিকে যা আছে। দেখা। এটা ছবিও না বুঝছো, এই যে দেখো মাশাআল্লাহ লাগছে না আমার চেহারা, বিরিয়ানির চেহারা একদম সেম না। তো এইটা আমরা আজকে খাবো আমাদের। তোমার কোকো নিয়ে নেছো তুমি? এটা ছবি নেবো না আমার? নাও, আমি একটু খাওয়ার লেগে আগে নিয়ে এলে, তো আমি একটু প্রথমে নিলাম। এই যে অনেক মজা।